ছায়াতেও খুব ভালো লাগছে। এই দেখুন, এই দেখুন, দেখেন কেমন হেভি খাস্তা, মুখে দিলেই মিলে যাবে। আসসালামু আলাইকুম, সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কাঁঠালের পাতা নিয়ে চলে এসেছি বাগান থেকে। কাঁঠালের পাতা দিয়ে আমি পাঁপড় তৈরি করব। তো কীভাবে কাঁঠালের পাতা দিয়ে আমি পাঁপড় তৈরি করব সেটা দেখবেন। আর এই পাঁপড়টা সারা বছরের জন্য আপনারা রাখতে পারেন। এখন তো সামনে বর্ষা আসতে চললো, বর্ষার সময় বিকালবেলাতে অনায়াসে খাওয়া চলে। তো চলেন কীভাবে পাঁপড়গুলো করছি সেগুলো দেখতে থাকুন। এই দেখেন, আতপ চাল নিয়েছি, ঘন্টা 2 মতন আমি ভিজিয়ে রেখেছি। এই আতপ চালগুলো এবার আমি মিক্সচারের সাহায্যে পিছিয়ে নেব। মিক্সি জার নিয়ে নিয়েছি, ভিজা আতপ চালগুলো এবার দিয়ে দেবো। তারপর একটা নেট নিয়ে নিয়েছি ছাকার জন্য। নেটে ছাকলে পরে জিনিসটা ভালো হবে, গোটাগুলা থেকে যাবে। আর যেগুলো মিহি পেস্ট সেগুলা আমার দরকার। পেস্ট আমার হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এই দেখুন, আরও অল্প চাল আছে, এই চালটা আমার লাস্ট। এই দেখেন, আমি লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচ, বেশি লবণ লাগবে না, পাঁপড়ে সবসময় লবণ কম করে দেবেন। আর এই দেখেন 1 চামচ, ফুল 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এই দেখেন সবটাই আমার পেস্ট করা হয়ে গেল। এবার আমি ভালোভাবে ছেঁকে নেব। কড়াইটা বসিয়ে দিলাম পানি গরমের জন্য। এবার আমি পানি দিয়ে দিলাম গরম করার জন্য। ততক্ষণ গরম হোক, আমি কাঁঠালের পাতাগুলো পরিষ্কার করে নিব। এবার কাঁঠালের পাতাগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পাতার ওপরে যে পানিটা আছে পানিটা শুকিয়ে ফেলবো। পাতাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছি, একটু আর পানি মানি নাই কিছুই। এবার আমি হাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, সর্ষের তেল যেটা দেবেন দেবেন। এই দেখেন, এইভাবে তেলগুলো একটু লাগিয়ে নেবো পাতাতে। এইভাবে একটা একটা করে পাতা নিয়ে আমি এবার তেল দিয়ে নেবো পাতার ওপরগুলোতে। তেল মালিশ করে দিচ্ছি। তো এই দেখেন পানিটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটা থাল নিয়েছি, ফুটো ফুটো থাল। এই থালগুলো বসিয়ে দিচ্ছি। থালটা দিয়ে আমি করবো। ব্যাটারটা আমি আর একবার দেখে নেবো কেমন হয়েছে। এই দেখেন একটু গাঢ় লাগছে, তাই আমি আর একটু পাতলা করার জন্য সামান্য একটু পানি দেবো। খুব বেশি পানি দেবেন না, অল্প একটু করে পানি দিয়ে দেখবেন। পাতলাও করা হবে না খুব একটা, আবার গাঢ়ও করা হবে না। বেশি পানি দেবেন না, অল্প একটু একটু পানি দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেবেন সুন্দরভাবে। আমি এবার একটা চামচ দিয়ে দেখে নিই কেমন হলো ব্যাটারটা কেমন হলো একবার দেখে নিই। এই দেখেন, এই দেখেন খুব পাতলা গাঢ় হয়নি, ঠিক যেমন চামচে লাগে ঠিক সেরকমই হয়েছে। এরকমভাবে ব্যাটারটা করে নিতে হবে। তা আমি এইভাবে 1 চামচ করে দিয়ে এই পাতার উপর উল্টো পিঠটাতে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবেন। এবার আমি একটা ঢাকনাতে ঢেকে দিলাম। ঢাকনাটা এবার তুলে ফেলবো। এই দেখেন পাঁপড়গুলো আমার হয়ে গেছে, তুলে ফেলছে একটা একটা করে। তো এই দেখেন আবারও আর একটা পাতা আমি করে নিলাম। এইভাবে সমস্ত পাতাগুলোতে আমি অল্প করে গোলা দেবো, আর ঠিক এইভাবে রেখে দেবো। এই দেখেন এইভাবে আমি গোলাকে দিয়ে দিয়ে এরকম তৈরি করে ফেলেছি কাঁঠালের পাতা পাঁপড়টা। একটু যেই ঠান্ডা হয়ে যাবে ঠিক অনায়াসে উঠে পড়বে সুন্দরভাবে। এই দেখেন, দেখুন কত সুন্দরভাবে উঠে পড়ছে। এই দেখেন,
এই পাঁপড়টা খেতে খুব সুস্বাদু লাগে, মুচমুচে হয়। তাই এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো আমার হয়ে গেল। সাদা পাঁপড় আমি আর দেবো না, এবার একটু কালার করব। একটু ঠান্ডা হয়ে গেলে অনায়াসে এই ধান কত সুন্দরভাবে উঠে পড়ছে। আর করার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনারা রোদে দিয়ে দেবেন। আমি একধারে করছি আর একধারে রোদে দিচ্ছি। এখানে আমি এবার দুই রকম কালার করব। সাদা কালারটা আমার তৈরি করা হয়ে গেল, ওই জন্য আমি কিছুটা ঢেলে নিচ্ছি বাটিতে, অর্ধেক করে নেব দিয়ে। সবুজ ফুড কালার দিয়ে এবার মাখিয়ে নেব। এবার সবুজ কালারটা করছি আমি। ঠিক এভাবে গোলা নিয়ে পাতার উপরে এভাবে দিয়ে করে ফেলবো। এইভাবে সমস্ত পাতাগুলো দেখেন এইভাবে দিয়ে দিচ্ছি পাতার উপরে, গোলাগুলার এইভাবে ঢাকনাতে ঢেকে দিয়ে সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। সবুজ পাতা, কত সুন্দর হচ্ছে দেখেন। দেখতেও খুব সুন্দর লাগছে। মা, পাতা সবুজ হয়ে মারলাম, আপনি হলুদ কালার কি করবেন? পাতা যখন শুকিয়ে যায় তখন হলুদ কালার হয়ে যায়, দেখবে একটু কেমন কালার হয়ে যায় হলুদ হলুদ। আমি সেরকম করবো, শুকনো পাতাও করবো, কাঁচা পাতাও করবো। কাঁচা পাতা সবুজ হলো, আর এই যে এটা এবার হবে শুকনো পাতা, শুকনো পাতার কালার আসবে। এবার এবার আমি হলুদ কালার পাতা করব। এটা হচ্ছে কি শুকনো পাতা, ওটা হলো কাঁচা পাতা, এটা হচ্ছে শুকনো পাতা। ওগুলো আমার রেডি হয়ে গেছে। শুকনো পাঁপড় তো নয়, হলুদ পাঁপড়। তো আমার বাবু বলছে একটা টাটকা কাঁচা পাঁপড় আর একটা শুকনো পাঁপড়। শুকনো পাঁপড় যেহেতু হলুদ হয়ে যায়, এই পাতাগুলোর যে ব্যাড়গুলো আছে এগুলো যদি একটু সুন্দরভাবে চাকু দিয়ে কেটে দেওয়া হয়, পাতার শেপটা আরও সুন্দর হয়ে যাবে। এটা করলে ভালো লাগবে আর কি, এটাই যা, না করলেও কোনো ব্যাপার নাই। পাপড়ের কত রকম ডিজাইন হয়। মা, বলো। পাতাগুলো তো একবার মনে হচ্ছে গাছ থেকে ঝরে ঝরে পড়েছে। হ্যাঁ, শুকিয়ে গেছে তো তাই। কাঁঠালের পাতার পাঁপড়গুলো এবার আমি একটু রোদে শুকাইতে দেবো। রোদে যদি না শুকানো হয়, রোদ না থাকলেও হবে, ফ্যানের হাওয়াতেও এগুলো শুকিয়ে যায় অনায়াসে।
এই দেখেন পাঁপড়গুলো আমার সমস্ত শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, একদম কাঁঠাল পাতার পাঁপড়, খেতে হেভি টেস্ট এগুলা। তো এবার ভেজে নিচ্ছি। কড়াইটা বসে আমি তেল ঢেলে দিচ্ছি পাঁপড় ভাজার জন্য। এই দেখেন পাঁপড়গুলো পাশে আবার তেলে দিয়ে দিলাম, কত বড় বড় হয়ে ফুলছে দেখেন কাঁঠালের পাঁপড়গুলো। কাঁঠাল পাতার পাঁপড় খেতে তো হেভি টেস্ট, একবার নরম কত এই পাঁপড়গুলো। এই দেখেন আবারও আমি দিয়ে দিচ্ছি। কি বড় বড় হয়ে যাচ্ছে দেখেন পাঁপড়গুলো। 4টে কাঁঠালের পাঁপড় দিলাম আর এক কড়াই হয়ে গেল এবারে। এক রোদে শুকিয়ে যায়, আবার একবার দিলেই ফড়াম করে পাঁপড়টা হয়েও যাচ্ছে খুব চটজলদি। এই দেখেন একবার কতটা পাঁপড় হয়ে গেল, এখনও তাও কতটা রয়ে গেছে। এই দেখেন এটা পরে খাবো। এক থালা পাঁপড় আমি নিয়ে এসেছিলাম, তার মধ্যে অর্ধেকটা ভেজেছি, তাই দেখেন এক ঝুড়ি পাঁপড় হয়ে গেছে। এই দেখেন সবটা ভাজলে হয়তো ধরতেই নাই ঝুড়িটাতে। এই দেখেন কতটা, আর কতটা মচমুচে সেটাও দেখেন। এই দেখুন দেখেন কেমন। আর খেতে তো হেবি সুন্দর। ছোট বাবু লোভ সামলাতে পারলো না, চলে আসলো পাঁপড় খেতে। পাঁপড় খেতে লেগেছে, খেলাধুলা করতে করতে এসেই পাঁপড়ে হাত দিয়ে ফেলেছে। না কেমন হয়েছে পাঁপড়টা? গায়ে ভালো হয়েছে। আমি একটা নিয়ে নিই। ক্যামেরাম্যানও নিয়ে নিচ্ছে। তা ঠিক এইভাবে আপনারা বানাবেন, খুব একটা কঠিন কাজ না, শুধু কাঁঠালের পাতাটা দরকার। আর যেভাবে যে প্রসেসে আমি আপনাদেরকে দেখেছি ঠিক সেভাবেই করবেন পাঁপড়টা, খুব ভালো হবে খেতে। আর এটা পুরো 1-1.5 বছর যাবে, ভালো করে যদি একটা কাঁচের বয়মে রেখে দেন 1-1.5 বছর পর্যন্ত, 2 বছরে যেতে পারে। মানে এর কোনো গ্যারান্টি নেই, যত শুকে ভালো করে রোদে দিয়ে রাখতে পারবেন তত ভালো থাকবে এই জিনিসটা। আর এই জিনিসটা খেতে খুব স্বাদ, মানে হেভি নরম হয়, হেভি খাস্তা, মুখে দিলেই মিলে যাবে। তো কাঁঠাল পাতার পাঁপড় আপনাদের আজকে বানিয়ে দেখালাম কিভাবে তৈরি হয় সম্পূর্ণ। তো যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের এই ভিডিওটা ভালো লাগলো, কাঁঠালের পাঁপড় তৈরি করার ভিডিওটা, তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।